আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদানে সক্রিয় হবে তারা হবে মুমিনদের 4 নম্বর গুণ বিশিষ্ট ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হবে তো ভাই? মুমিন হলে কি হবে? প্রথমেই আল্লাহ বলতেছেন মুমিনরা সফল কাম হয়ে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাকাতের ভয়ে আমরা কি করি? বড় লোকরা 5টা-6টা লুঙ্গি কিনে দিই। আমাদের নাসিরউদ্দিন সাহেব হুজুর আমার শ্রদ্ধেয় উস্তাদ বয়ানের মাঝে বলে এমন পোশাক ক্রয় করে দেয় যা কয়েকদিন পরে অটোমেটিক একটু ফটো স্টেট করা যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে কি একেবারে পাতলা ফেরফিরে হয়ে যায়। ওই পোশাক পরিধান করে নামাজ আর আদায় করা যায় না, পিছন থেকে সব কিছু মানুষ দেখে ফেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক ক্রয় করে দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে তুমি যেটা পছন্দ করবে ওটা আরেকজনের জন্য পছন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করবে, মুমিন হইলে কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। ও মুমিন, ও পর্দার আলের মা গো, ও শালিকা এলাকার যুবক, আমি সকলকে পায়ে ধরে বলে যাই রে ভাই, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কিন্তু আমি তাওহীদুর রহমানের নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আযাবি লাশাদীদা, আমার আযাব বড় ভয়ঙ্কর। এই আযাবের কথা স্মরণ করে বান্দা চোখ দিয়ে পানি ফেলে গুনাহের কাজকে বর্জন করে দাও, আর নেকির কাজ বেশি বেশি অর্জন করতে যদি পারো, বান্দারে মৃত্যুর সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া বলবো শালিকা মাহফিলের ময়দানে আমার বান্দারা বসে বসে সুবহানাল্লাহ বলেছিল, মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করেছিল, আমার বান্দা গুনাহ করবে না, আমার বান্দা জিনাও করবে না, তওবা করেছিল। ও আমার ফেরেশতার দল, আমার বান্দার কানের কাছে চলে যা, মৃত্যুর সময় যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, কালিমা তয়্যিবা শাহাদাত পড়ে কি পড়ে না মৃত্যুর সময়? জোরে বলেন ভাই, জোরে বলেন না, পড়ে কি পড়ে না? কারণ কি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির মৃত্যুর সময়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত, আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের তেলাওয়াত করা হবে, মৃত্যুর যন্ত্রণা তার কমে যাবে। আল্লাহ পাক জবানে কালিমা তয়্যিবা উচ্চারণ করায়া জান্নাতের মেহমান করে কবরে পাঠাইয়া দেবে। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ভালো করে শুনে নেন। তাহলে মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন কখনো জিনায় লিপ্ত হবে না। ও যুবক, আজকে তোমার স্ত্রীরা কিয়া পরকিয়া করো। ও ভাই, আমি বলতেছিলাম আমার আল্লাহ সব কিছু দেখে এবং শোনে। তুমি জিনা করলেও আল্লাহ দেখে, নামাজ পড়লেও আল্লাহ দেখে, বাইতুল্লাহ তওয়াফ করলেও আল্লাহ দেখে, আর নামাজের মধ্যে সিজদা দিলেও আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ সব কিছু দেখি, এজন্য জিনাকে ভয় করে জিনা করে ফেলেছো, তওবা করে নাও, তওবা করিয়া জিনার থেকে ফেরত আসো, তাহলে তুমি মুমিন হয়ে যাবা। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জিনা ব্যভিচার থেকে নিজেকে সংযত রাখবে, নিজে হেফাজতে থাকবে, কোনোদিন জিনা করবে না, আর আল্লাহর কাছে বলবে আল্লাহ জিনা করেছি আর জিনা করব না। কারণ কি মুমিনের 5 নম্বর কাতারে আমাকে তুমি শামিল করিয়া নাও। এই কথা বলে বলে গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদবে। কারণ কি আল্লাহ ছাড়া তোমার আমার
মাফ করে নেওয়ালা কেউ নাই। এমন আল্লাহ আমার, যিনি ছাড়া আমার আর গফফার কেউ নাই। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া আমার গফফার, আমার রহমান আর কেউ নাই। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালো বললে আমি একটুও খুশি হই না, আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে খারাপ বলে, আর আরশে আজিমের মালিক আমার আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে একটু জান্নাতি বান্দাদের কাতারের মধ্যে শামিল করে নেয়, আমি শেখ সাদি বলতে চাই আমার থেকে সৌভাগ্যবান বান্দা আর কেউ হাসরের ময়দানে হবে না। কি বলেন ভাই, ঠিক না বেঠিক? এই জন্য যুবক আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধি বিধানকে মেনে নিবা। এই জন্য যুবক ভাই আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যারা নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। কারণ কি, আগে দাসী এবং দাস দাসীর প্রচলন ছিল, তাদের সঙ্গে তারা মিলন হলে তারা এর কারণে নিন্দিত হবে না। তাদের কথা ভিন্নতা বলা হয়েছে, ওটাকে জিনা বলে বিবেচিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, বান্দা ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ও বান্দা, আমি সুতরাং কেউ যেদের ছাড়া যদি অন্য কেউর সঙ্গে কামনা করে তারা হবে সীমালঙ্ঘনকারী, আর সীমালঙ্ঘনকারী হইয়া যদি কবরে যাও, দাস দাসী ব্যতীত যদি অন্য কোনো মানুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাও, ওই সীমালঙ্ঘনকারী হইয়া যদি কবরে যাও, আল্লাহ তাআলা বলেন ওই কবরটা হবে তোমার জন্য জাহান্নাম, ওই কবরটা হবে তোমার জন্য বড় আযাব। ওই কবরের আযাব, এই আযাবের কথা চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখের কোনা ঘা বানিয়েছেন, তারপরে আমার আল্লাহর কাছে কান্নাকে বন্ধ করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আজকে যুবক তোমার চোখে পানি নাই, বরং পানিওয়ালার মানুষদের চক্ষু দেখলে, তাদের ভাব দেখলে তোমার একটু নিন্দা হয়, তুমি একটু ঠাট্টা বিদ্রুপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তাদের জন্য আসমানও কাঁদে নাই, তাদের জন্য জমিনও ক্রন্দন করে নাই। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষের ইন্তেকালে আল্লাহর আসমান এবং জমিন কান্না শুরু করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরাতুদ দুখান খুলে দেখো রে বাবা, আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা। বাকাতুন শব্দের অর্থ হলো কাদা, বলে তাদের জন্য আলাইহিমুস সামা ওয়াল আরদ, জমিনও কান্না করে না, আল্লাহর আসমানও কান্না করে না, মসজিদের ফেরেশতারাও কান্না করে না, এই মাহফিলের ফেরেশতারাও কান্না করে না, দুনিয়ার কোন ফেরেশতা কান্না করে না। এক শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা তাদের ইন্তেকালের পর কান্না করে, মা বাবার মতো কান্না করে না। মা বাবা কানলে কোনো কিছু হবে না, ভাই মরে গেলে ভাই কান্না করলে তাতে কোনো ফায়দা হবে না, কিন্তু ফেরেশতারা যদি তোমার আমার মৃত্যুতে কাঁদে, ওই কাদাটা আল্লাহর আরশে আজিমে যায় পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমাদের কান্নার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে এই দুনিয়া থেকে মাফ
করিয়া কবরটাকে হাসর পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলবেন না পিছনের ভাইরা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদের কান্নাতে? আল্লাহ পাকের আসমান জমিন কান্না করে। ভালো করে ওয়াজ বুঝে যাবেন। এক নম্বর